জগদ্ধাত্রী পুজোতে প্রশাসনকে সাহায্য করেছিল ক্লাব, আর তাই রানাঘাট পুলিশ জেলার তরফ থেকে দেয়া হলো বিশেষ স্বীকৃতি। নদিয়ার শান্তিপুরে জগৎবিখ্যাত এই জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে শোভাযাত্রা বেরোয়, আর সেই শোভাযাত্রাতে বিনয় বাদল দীনেশ পল্লীর একটি ক্লাব প্রশাসনকে রীতিমতো সহযোগিতা করে। কী কারণে করে? শোভাযাত্রা আটকে গিয়েছিল এবং সেখানে এই ক্লাবকে একবার বলার পরেই সেখানে সুস্থভাবে শোভাযাত্রা সম্পন্ন করার জন্য পুলিশ প্রশাসনকে হেল্প করেছিল এই বিনয় বাদল দীনেশ এলাকার যে যুব সমাজ তারা। আমরা বিনয় বাদল দীনেশ পল্লী নিউ জুনিয়র ক্লাবের তরফ থেকে এসেছি। গত আমাদের যে সূত্রাগড়ের জগদ্ধাত্রী পুজোর প্রসেশনটা হলো আনুমানিক রাত 12টা নাগাদ আমাদের সরভূজা মোড়ের আগে, মানে রূপকালীর ওইখানটা আমাদের প্রশাসন আমাদের আটকায় একটা ব্লকেজ হয়ে গেছে। তাই এই ব্লকেজটা ছাড়ানোর জন্য আমাদেরকে ওনারা অনুরোধ করে যে আপনারা এই 100 মিটার কি 150 মিটার ঘুরে, একটু বেশি ঘুরে লঙ্কাপাড়ার এখান দিয়ে চৌরঙ্গীর মোড়ে আমাদের উঠতে হবে, না হলে এই প্রশাসনটার ঐতিহ্য ধরে রাখা যাচ্ছে না। সবাই ওখানে দাঁড়িয়ে আছে। এর আগে অনেক ক্লাবকে তারা অনুরোধ করেছিল, তারা কেউ মানেনি। আমরা খুব শৃঙ্খলাবদ্ধভাবে ছিলাম, আমরা প্রশাসনের অনুরোধ মেনেছি। এসডিপিও সাহেব, অ্যাডিশনাল এসপি সাহেব, শান্তিপুর থানার ওসি, আরও বিভিন্ন পদাধিকারীরা ছিলেন, তাদের অনুরোধে আমরা রেখেছি এবং তাদেরকে আমরা যেটা করেছিলাম তারাও আমাদের যথেষ্ট হেল্প করেছে। তারা আমাদের গঠন করে নিয়ে গিয়ে একদম লঙ্কাপাড়ার চৌরঙ্গীর ওখানে গিয়ে আমাদের তুলে দিয়েছে। আমরা পুলিশ প্রশাসনের কাছেও আমরা কৃতজ্ঞ। তা আমাদের যে এই যে আমরা মেনেছি, আমরা যে সূত্রাগড়ে জগদ্ধাত্রী পুজো ঐতিহ্যটাকে রাখতে পেরেছি, প্রশাসন আমাদের তার স্বীকৃতিস্বরূপ আমাদের আজ এখানে ডেকেছিলেন। এবছর শান্তিপুর যে সূত্রাগড়ের যে প্রসিদ্ধ ঐতিহ্যময় জগদ্ধাত্রী পূজার শোভাযাত্রা অত্যন্ত সাফল্যের সঙ্গে সম্পূর্ণ হয়েছে। তো আপনারা যারা জানেন, যারা শান্তিপুর বিশেষ করে সূত্রাগড়বাসী জানেন যে জগদ্ধাত্রী পূজার যে রূপটা আছে, বিশেষ করে ষড়ভুজ বাজারের থেকে এবং চৌরঙ্গি থেকে, যে ভৌগোলিক গত কারণ হিসেবে একটু মানে সমস্যাই তৈরি হয়, যেহেতু খুব ন্যারো গলি আছে, রাস্তাটাও খুব সংকীর্ণ। তো সেই জন্য মানে আর কিছু কিছু প্রতিমা যারা আছে দুবার করে ঘোরে। তো এই সব কারণে প্রতি বছরই হচ্ছে একটা লক হয়ে যায়, মানে তখন কেউ আর এগোতে পারে না। মানে যতদূর আমার জগদ্ধাত্রী পূজার যে প্রসেশন রুট আর নাম্বার অফ ট্যাবলো এটা এক হয়ে যায়, সেই জন্য একটা প্রতি বছরই জটিলতা তৈরি হয়। আমরা প্রত্যেকটা পূজা কমিটিকেই অনুরোধ করি, যদি এইরকম কোনো সমস্যা হয় তো প্রসেশন ঘাটের দিকে যে কমিটি থাকবে তারা যেন হেল্প করে, যে ওই দিক থেকে তখন কিছু ঠাকুরকে ঘুরিয়ে দেওয়ার জন্য, না হলে এই লক ছাড়ানো যায় না। তো যথারীতি এবছরও সেই একই সমস্যাই হয়েছিল। তো সৌভাগ্যক্রমে এবার যারা ছিল বিনয় বাদল দীনেশ যে ক্লাব কর্তৃপক্ষ, তাদেরকে আমরা অনুরোধ করেছিলাম এবং সেই ক্লাবের যে সমস্ত মেম্বার যারা আছে তারা পুলিশের অবস্থাটা, অসুবিধাটা বুঝতে পেরেছে, উপলব্ধি করতে পেরেছে এবং তারা আমাদের সঙ্গে সহযোগিতা করেছে, যার দরুন পরবর্তীতে আমরা পুরো শোভাযাত্রাটা সুন্দরভাবে এই যে পরিক্রমাটা যেটা আমরা কমপ্লিট করতে পেরেছিলাম। তো এর ফলস্বরূপ আমরা তাদেরকে একটু সংবর্ধনা দেওয়ার জন্য আজকে তাদেরকে ডেকেছিলাম, যে প্রশাসনের সঙ্গে এইরকমভাবে একটা সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য তাদেরকে আমরা একটা অ্যাপ্রিসিয়েশন লেটার তাদেরকে আমরা দিয়েছি এবং তাদেরকে আমরা শুভেচ্ছাও জানিয়েছি। এটাই বাকি আপনাদের মাধ্যমে সেটাই একটু তুলে ধরতে চাই, যে এইরকমভাবে একটু সহযোগিতা করবেন। আমরা প্রশাসন এবং পূজা কমিটি সবাই চাই যে আমাদের এই শোভাযাত্রাটা ভাবে সুন্দরভাবে যেন কোনো রকম অশান্তি ছাড়া যেন শোভাযাত্রাটা সম্পূর্ণ হয়, এটাই আমাদের একমাত্র উদ্দেশ্য থাকে। আর তাই সেই ক্লাবকে এবার বিশেষ স্বীকৃতি দিল রানাঘাট পুলিশ জেলা। এদিন রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার শান্তিপুর থানায় উপস্থিত হয়ে ক্লাব কমিটির হাতে বিশেষ শংসাপত্র তুলে দেন এবং এইভাবেই পুলিশ প্রশাসনকে হেল্প করে সুস্থভাবে শোভাযাত্রা করার আহ্বানও জানান।